আজ যে মানুষটাকে নিয়ে আলোচনা করব তার বাগ্মিতা এবং লেখনী অত্যন্ত শক্তিশালী। এই মুহূর্তে বাংলার টেলিভিশন নিউজ চ্যানেলে সর্বকনিষ্ঠ জনপ্রিয় নিউজ অ্যাঙ্কার বললে খুব একটা ভুল হবে না। ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা চ্যানেলের এডিটর। 2025 মার্চ মাসে দাঁড়িয়ে আমরা ময়ূককে যেভাবে চিনি তার ঠিক 5 বছর আগের ময়ূক সম্পূর্ণ আলাদা। কতটা আলাদা, কি বিষয়ে আলাদা, কেমনভাবে এই আলাদা হয়ে গেলেন, আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, আমরা এখানে ময়ূকের ব্যক্তিগত জীবন নিয়ে কাড়াছাড়া করতে বসবো না। আমরা জনপ্রিয় প্রভাবশালী পাবলিক ফিগার ময়ূককে নিয়েই আলোচনা করব। এবং মনে হয় যে মানুষটি প্রতিদিন বিভিন্ন মানুষ নিয়ে আলোচনা করেন, আজ যদি ময়ূককে নিয়ে কেউ আলোচনা করে, গণতন্ত্রের খুব একটা দোষ হয় না। ময়ূক আশা করি সেটা বোঝেন। চলুন তাহলে, আজ ময়ূক কেমন আগে সেটা জানি। সকাল থেকে রাত পর্যন্ত বিজেপির হয়ে কথা বলে, হিন্দুত্বের হয়ে কথা বলে। হিন্দু মুসলিম ইস্যু পেলেই তাদের গা গরম হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে সঠিক পথে চললেও তাদের আচরণে যেন স্পষ্ট বোঝা যায় একটা মিশনে নেমেছে তারা, এই সরকারকে সরানোর মিশন। তার জন্য যা যা করার তাই করে ময়ূক বাহিনী। চিৎকার, অহেতুক ঝগড়া, সারাক্ষণ হিন্দু মুসলমান করে যাওয়া, হিন্দুত্বের ধুয়ো দেওয়া, এর মধ্যে খবর আর কিছুই পাওয়া যায় না। এটাই রিপাবলিক চ্যানেল, এটাই ময়ূক রঞ্জন ঘোষ, এটাই তাদের টিআরপি। কিন্তু ময়ূককে যারা 5 বছর আগে কাছ থেকে দেখেছে কিংবা সোশ্যাল মিডিয়ায় যাকে ফলো করেছে, তারা কখনো মেলাতে পারে না। আজ ময়ূকের হেব্বি ব্যাপার, বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা, বিলাসবহুল জীবনযাপন, সমাজের সব থেকে ক্রিম জায়গায় এখন তার চলাফেরা। এই ময়ূক কি তেমনই ছিল? চলুন এক একটা করে পাতা উল্টে দেখা যাক। আজ ময়ূক কেমন, 2-3টে উদাহরণ দিয়ে 5 বছর আগের ময়ূককে চিনে নেওয়া যেতে পারে। ময়ূকের এই প্রাইম টাইম শোয়ের বিষয় দেখুন। মহারাষ্ট্রের মিশনের পর আরএসএসের মিশন বাংলা। বাংলা বাজলেই হিন্দু বাঙালি বাঁচবে। তৃণমূল বিজেপির না লড়াই হিন্দু বনাম হিন্দু বিরোধীর। 5% ভোট ঘুরলেই বাংলায় উড়বে গেরুয়া ধ্বজা। আর একটা স্লাইড দেখুন। আমাদের অনেক ইতিহাস জানতে দেওয়া হয়নি। ছত্রপতি শিবাজি বর্গী আর মুঘলরা আপন, বহিরাগত কারা? হিন্দু বাঙালি এবার বন্ধু ছিল। 3 নম্বর স্লাইড। বিশ্বকর্মা পুজোর ছুটির বাতিল করে ঈদে বাড়তি ছুটি। মেয়র দাওয়াতি ইসলামে ব্যস্ত। পুরসভা গাজোয়াল হিন্দ নির্মাণে। বুঝতেই পারছেন, প্রত্যেকটা কথার মধ্যে হিন্দু, হিন্দুত্ব এবং হিন্দু বিরোধী কথা বলা হচ্ছে। বেশ, আপনারা ভাবছেন এই হচ্ছে ময়ূক। কিন্তু 5 বছর আগে এই ময়ূক কেমন ছিলেন দেখুন। প্রথমেই শুরু করি রমজানে শুভেচ্ছা পোস্ট দিয়ে। ময়ূক লালনের গান উল্লেখ করে লিখছেন, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহির হবে। এরপর পরের লাইনগুলো আরও ভালো করে শুনুন। ধর্ম কুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিগির, কেঁদে বলে লালন ফকির, কে বা দেখায় দিবে, রমজান মোবারক হোক। আবার জিন্নাহের একটি ছবি পোস্ট করে ময়ূক কি লিখছেন দেখুন। হিন্দু আসুক, খ্রিস্টান আসুক, বৌদ্ধ আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সিটিজেন বিল মুসলমানদের বাদ দেওয়া মানে ইসলামোফোবিয়া। এর মানে 20 লক্ষ মানুষ যাদের নাম এনআরসি থেকে বাদ গেছে, তাদের মধ্যে বেছে বেছে মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া। মুসলমানদের এটা বুঝিয়ে দেওয়া যে তোমরা অবাঞ্ছিত এদেশে। 47-এই পাকিস্তান চলে যাওয়া উচিত ছিল, এখন না পোষালে ফুটে যাও। ময়ূক এটা কখন লিখছেন? যখন এনআরসি নিয়ে দেশ উত্তাল, বাংলা উত্তাল। এনআরসির প্রতিবাদ করে তারা এই শক্তিশালী কলম। এসবই কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে লেখা। ধর্মনিরপেক্ষতা বা বলা ভালো সেকুলারিজম আজ ময়ূকের কাছে ভীষণ অ্যালার্জেটিক শব্দ। তখন ছত্রে ছত্রে প্রকাশ পেত ময়ূকের কলমে। আরও কয়েকটা উদাহরণ দিলেই পুরনো ময়ূককে আমরা আরও ভালো করে চিনতে পারব।
যেমন ধরুন এই পোস্টটি, শাহরুখ খান একটা দেশের নাম। খুব সুন্দর লেখা। আসলে ময়ূকের সমালোচনা করছি না, ময়ূকের প্রশংসাই করছি। আর অবাক হচ্ছি কিভাবে ময়ূকের মুখ পাল্টে গেল। এআর রহমান নিয়ে তার লেখা, ভগবান শ্রী শ্রী আল্লাহ রক্ষা রহমান। কি ঠিকই শুনছেন তো? হ্যাঁ, এটাই ময়ূকের কলম। আমি আবার বলছি, ভগবান শ্রী শ্রী আল্লাহ রক্ষা রহমান। আমার খোদা পিয়ানো বাজায়, আমার প্রফেট পয়গম্বর, ভগবান ধর্মসূত্রে একজন মুসলমান। এবার আসি গরুর মাংস নিয়ে কি লিখছেন ময়ূক। এই পোস্টের কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাই। ময়ূক লিখছেন, গোরক্ষক আর শ্রীরামের পোলারা। শব্দগুলো নজর রাখুন, শ্রীরামের পোলারা। এতটা শুনে নিশ্চিত ঢাল তরোয়াল নিয়ে ব্রাজিলের প্লেনের টিকিটের দাম দেখেছেন। এই দেশটাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া একটা নিশ্চয়ই হচ্ছে। কেন এই কথা বলছেন ময়ূক? ব্রাজিলে সবচেয়ে গরুর মাংস পাওয়া যায় এবং এখানে রপ্তানি করা হয়, তাই গোরক্ষক এবং শ্রীরামের পোলাদের কটাক্ষ করে কথা বলছেন। আবার একটা জায়গায় ময়ূক লিখছেন, দ্বিতীয় বৃহত্তম বিপ রপ্তানি করে যে দেশ, তার নাম ভারতবর্ষ। এখান থেকে কোটি কোটি টাকার বিপ মুসলমান দেশগুলিতে যায়। এসব রপ্তানি করে যারা, তারা কিন্তু বেশিরভাগ হিন্দু। নাম শুনলে চোখ কপালে উঠবে। ময়ূক বলতে চাইছেন, বিপ নিয়ে এ দেশে হিন্দুরা এত কথা বলছেন, বেশিরভাগ হিন্দুই গরু রপ্তানি করে মুনাফা করছেন। আমি জানি না 5 বছরে এই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। ময়ূক এই বিষয়ে নিয়ে কোনো প্রাইম টাইম শো করার সাহস রাখবেন কিনা এখন আমার জানা নেই। ভিডিওটি দীর্ঘ হচ্ছে, কিন্তু হওয়াটা জরুরি এবং আপনাদের শোনাটাও জরুরি। এবার আসি নরেন্দ্র মোদীর কথা। কিভাবে দেখতেন তাকে? প্রথমবার ক্ষমতায় আসার পর ট্রাম্প যখন ভারতে আসেন, মোদী তাকে নিজের রাজ্যে নিয়ে যান। তা নিয়ে ময়ূকের একটি অসাধারণ লেখা আছে, একটু শোনাই আপনাদের। ট্রাম্পকে আনতে 100 কোটি টাকার খরচ হলো। পাওয়ার মধ্যে সামরিক কপ্টার পাবো কয়েক হাজার কোটির, তার বদলে ডলার পাবে আমেরিকা। এছাড়াও বাণিজ্যিক সুবিধা চায় ওরা। আমুল মাদার ডেয়ারি থাকার পরও তারা চায় আমেরিকান দুধ, চিজ, পনির খান আপনারা। আর একটা দারুণ ট্রাম্পকে নিয়ে ময়ূকের কলম, ট্রাম্প একটা বাজে লোক, ওর হলুদ চুলে উকুন হোক। সেখানে শেষে ময়ূক একটা জায়গায় লিখছেন, মোদিজি, আমাদের সংবিধানে এখনও সার্বভৌমত্ব শব্দটা আছে, ওটাকে বেচে ট্রাম্প টাওয়ার বানিয়ে দেবেন না, বুঝতে পারছেন? সেই সময় ট্রাম্প মোদির মাখামাখি বন্ধুত্ব নিয়ে ময়ূকের অবস্থান। আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে সময়ের সঙ্গে মানুষের অবস্থান কিভাবে বদলে যায়। দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা যখন হচ্ছে, তখন ক্ষমতায় আম আদমি পার্টি। ময়ূক সে সময় লিখছেন, শান্ত হন, আপনার দল পথে নেমেছে সারা রাত বসে। অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টি এই যাবৎকালে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষাটা দিয়ে সরকার গঠন করছে। একদিকে একের পর এক উন্নয়নমূলক কাজ, অন্যদিকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, শেষমেশ অগ্রগতির রাজনীতি। বিজেপির ফাঁদে পা যাতে না দেন, সদা সতর্ক সে। এই ময়ূক 5 বছর পর 2025-এ আপ যখন হেরে যায়, তখন লিখছেন, দিল্লিতে অভূতপূর্ব হিন্দু ঐক্য, হিন্দু হে হাম, ওয়াতন হে হিন্দুস্তান হামারা, ভাগাভাগির দিন শেষ। এবার শেষে আসি জেএনইউ বা যাদবপুর। রিপাবলিকের বড় অ্যালার্জেটিক শব্দ। যেমন সম্প্রতি যাদবপুর কাণ্ড নিয়ে ময়ূকের প্রাইম টাইম শোয়ের সাবজেক্ট দেখুন, বেয়াদবপুর যাদবপুর শুধরবে না। বেয়াদব ছাত্রদের প্রতি কিসের সহানুভূতি? ক্যাম্পাসে মাওবাদী বেলাল্লাপনা চলছে। মমতার দম থাকলে জেইউকে মাও মুক্ত করুন। আবার 5 বছর আগে জেএনইউতে যখন আজাদি স্লোগান ওঠে, ঐশীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, তখন প্রতিবাদের ময়ূক পোস্ট করেন দীপিকা পাডুকোনের ছবি। ময়ূক পাল্টেছে নিঃসন্দেহে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টানো দরকার। কিন্তু
আদর্শের ডিএনএ এভাবে পাল্টে যাবে ভাবলেই অবাক লাগে। যাই হোক, সুস্থ থাকুন ময়ূক, ভালো থাকুন এবং শুধু হিন্দু নয়, মানুষের ভালো ভাবুন, এটাই আমাদের প্রার্থনা। এই ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক, মতামত অবশ্যই জানাবেন।